আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 3.1-এর 5 নাম্বার ও 6 নাম্বারে থাকা এই সমস্যা দুটিকে কীভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর 1 থেকে 4 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই 5 নাম্বার ও 6 নাম্বারের সমস্যা দুটিকে সমাধান করতে পারো। আমরা এখানে প্রথমে দেখে নিই 5 নাম্বারের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। 5 নাম্বারে তোমাদেরকে এখানে দেওয়া আছে x-1/x সমান 4, আর তাহলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। এখানে তোমাদেরকে x-1/x সমান 4 দেওয়া আছে, আর এই মানের উপর ভিত্তি করে তোমাদেরকে প্রমাণ করতে হবে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। চলো আমরা দেখে নিই কীভাবে এই 5 নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায়। আমাদেরকে এখানে 5 নম্বরে যে মানটি দেওয়া আছে এই মানটিকে আমরা প্রথমে লিখে নিই। তাহলে 5 নম্বরে আমাদেরকে দেওয়া আছে x-1/x এর সমান 4, আর আমাদেরকে প্রমাণ করতে হবে x⁴ প্লাস 1/x⁴ সমান 322, আর আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে x⁴ প্লাস 1/x⁴ সমান 322, আর আমাদেরকে এখানে এই x⁴ প্লাস 1/x⁴ এর মাধ্যমে প্রমাণ করতে হবে 322। তাই আমরা এখানে এই x⁴ প্লাস 1/x⁴ কে বাম পক্ষ ধরে লিখে নিব। আমাদেরকে এখানে বাম পক্ষে x⁴ প্লাস 1/x⁴ দেওয়া আছে। আমরা এই মানের মাধ্যমে 322 বের করব। 322 প্রমাণ করে দেখাবো। এখানে আমরা এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করব, এখানে x এর উপরে পাওয়ার 4 আছে। আমরা এই পাওয়ার 4কে এভাবে লিখতে পারি x² পাওয়ার 4কে আমরা এখানে ভেঙে লিখেছি। এরপর এখানে আছে 1/x⁴, আমরা এটাকে লিখব 1/x²। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা পাওয়ারটিকে ভাঙার কারণে এখানে ডাবল স্কোয়ার পেয়েছি। ভিতরে x এর উপর স্কোয়ার, আবার বাইরে হচ্ছে স্কোয়ার। এখানে 1/x², বাইরে হচ্ছে স্কোয়ার। এখানে আমরা এই x² a ধরে নিব আর 1/x² b ধরে নিব। তাহলে আমরা এখানে a² প্লাস b² এর সূত্রটির মতো করে পাবো। আমরা জানি a² প্লাস b² এর সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমাদের মান আছে x-1/x সমান 4। আমরা এই সূত্রটিকে প্রয়োগ করার সময় প্রথমে দেখব এখানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আছে, আর a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab আছে। এখানে যে প্লাস আছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটিকে প্রয়োগ করতে হবে। এরপর আমরা এখানে মান দেখে এই দুইটি সূত্র থেকে যে কোনো একটি সূত্রকে প্রয়োগ করব। তাহলে আমরা এখানে প্রথমে থাকা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab কে লিখব, আর এখানে আমরা x² a ধরে নিয়েছি, 1/x² b ধরে নিয়েছি। a² প্লাস b² এর সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা সূত্র অনুসারে এখানে লিখে দিব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা a² প্লাস b² এর সূত্রটি প্রয়োগ করেছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই x² এর সাথে এই x² কাটা যায়, তাহলে এখানে আর থাকবে শুধুমাত্র x² প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2। এখানে আমরা মান দেখতে পাচ্ছি x-1/x, আর আমরা এখানে দেখতে পাচ্ছি x² প্লাস 1/x²। ভিতরে আমরা এখানে যদি এই x-কে a চিন্তা করি আর 1/x-কে b চিন্তা করি, তাহলে কিন্তু আবারও সূত্র হচ্ছে a² প্লাস b² এর সূত্র। তাই আমরা এখানে এই ভিতরে যেই a² প্লাস b² এর সূত্রটি হয় আমরা ওই সূত্রটিকে প্রয়োগ করে দিব। এখন আমরা এখানে মাইনাসের মান দেখতে পাচ্ছি, তাই আমরা এখানে এই মাইনাসের মানের মতো করে এখানে যে মাইনাসের সূত্রটি আছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটিকে লিখব, প্রথম সূত্রটিকে লিখব না, যেহেতু আমাদের মান আছে মাইনাসের। তাই আমরা এখানে a² প্লাস b² এর সূত্রটি প্রয়োগ করব, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমরা লিখে দিচ্ছি, এখানে এক্স হচ্ছে এ আর 1/x হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আছে প্লাস 2ab প্লাস 2ab। এখানে আমরা ভিতরে যেই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে এর সূত্র প্রয়োগ করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এখানে বাইরে হোল স্কোয়ার আছে, তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে হোল স্কোয়ার দিব। বাইরে এখানে -2 আছে, আমরা বাইরে -2 দিব। এখন এখানে আবার এই এক্সের সাথে এই এক্স কাটা যায়, আর এখানে এক্স মাইনাস 1/x আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 4, তাই আমরা এখানে এই এক্স মাইনাস 1/x এর জায়গায় লিখব 4। এর বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস 2 আছে এই 2, আর এরপরে আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার -2। এখানে আমরা এই 4কে স্কোয়ার করলে 4 4 হচ্ছে 16 প্লাস এখানে আছে 2 এই 2, এর বাইরে আছে স্কোয়ার হোল স্কোয়ার -2। এরপরে লাইনটিতে আমরা এখানে এই 16-র সাথে 2কে যোগ করে দিতে পারি। 16-র সাথে যদি আমরা 2কে যোগ করি তাহলে এখানে পাবো 18, এর বাইরে হচ্ছে হোল স্কোয়ার -2। এখানে 18-র উপরে স্কোয়ার আছে, তার মানে এখানে 18 আছে 2 বার। আমরা যদি এই 18-র সাথে 18কে গুণ করি তাহলে এখানে পাবো 324 বা 324, এরপরে আছে -2। এই 324 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 322 বা 322। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো 322। আমরা এখানে প্রমাণ করে ফেললাম x⁴ প্লাস 1/x⁴ এর মান 322। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা খুব সহজেই 5 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এই 322 হচ্ছে আমাদের ডান পক্ষ, আর এখানে আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং x⁴ প্লাস 1/x⁴ এর সমান 322। আমরা এখানে 5 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখিনি কিভাবে 6 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায়। 6 নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে 2x প্লাস 2/x সমান 3 হলে x² প্লাস 1/x² এর মান কত। এখানে এই 5 নম্বর থেকেও 6 নম্বরের এই সমস্যাটি অনেক সহজ। এখানে 6 নম্বরে তোমাদেরকে 2x প্লাস 2/x সমান 3 দেওয়া আছে, আমরা এটাকে প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিব। এখানে এই 6 নম্বরের জন্য তোমাদেরকে 2x প্লাস 2/x সমান 3 দেওয়া আছে, আর আমরা এখানে x² প্লাস 1/x² এর মান বের করব। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে 6 নম্বরে এখানে 2x প্লাস 2/x সমান 3 দেওয়া আছে। আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এই 2x প্লাস 2/x সমান 3 কে লিখে নিব। তাহলে 6 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে দেওয়া আছে 2x প্লাস 2/x এর সমান হচ্ছে 3, আর আমরা এখানে মান বের করব x² প্লাস 1/x² এর। তাহলে আমরা এখানে প্রথমে যেই কাজটি করব এই 2x প্লাস 2/x থেকে 2কে কমন নিব। এখানে আমরা যদি 2 কমন নিই এখানে অবশিষ্ট থাকবে x প্লাস 1/x এর সমান 3। আমরা 2x থেকে 2কে কমন নিয়েছি আর এই 2/x থেকে 2কে কমন নিয়েছি, তাহলে এই 2 এর জায়গায় কোনো কিছু না থাকে আমরা এখানে 1 দিয়েছি। এরপরের লাইনটিতে আমরা এখানে যে কাজটি করব এখানে x প্লাস 1/x এর সাথে 2 গুণ অবস্থায় আছে, আমরা এই 2কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এখানে থাকবে x প্লাস 1/x, 2 এখানে গুণ অবস্থায় থাকায় সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিলে 3/2 হবে। আমরা এখানে পেলাম x প্লাস 1/x এর মান 3/2, আর আমাদেরকে মান বের করতে হবে x² প্লাস 1/x² এর। তাই আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে লিখব x² প্লাস 1/x²। এখানে আমরা x কে যদি a ধরি আর 1/x² কে যদি b ধরি
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হয়। যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হয়, আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমরা মান দেখে সূত্র প্রয়োগ করব। এখানে আমরা মান দেখতে পাচ্ছি এক্স প্লাস 1/x-এর প্লাসের মান, তাই আমরা এখানে প্রথমে থাকা এই প্লাসের সূত্রটিকে বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে এক্সকে এ ধরবো আর 1/x-কে বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা এই এক্সের সাথে এই এক্সকে কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2। এখানে এক্স প্লাস 1/x, এই এক্স প্লাস 1/x-এর জায়গায় আমরা এক্স প্লাস 1/x-এর মান বসিয়ে দিব। এক্স প্লাস 1/x-এর মান হচ্ছে 3/2, তাহলে আমরা এখানে এই এক্স প্লাস 1/x-এর জায়গায় বসাবো 3/2। এখানে এক্স প্লাস 1/x-এর বাইরে হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ার মাইনাস 2। এখানে এই 3-র উপরে স্কোয়ার আছে, আবার 2-এর উপরে স্কোয়ার আছে। 3-কে স্কোয়ার করলে হবে 9, আর এই 2-কে স্কোয়ার করলে হবে 4, এরপরে আছে -2। এখানে আমরা এই 2-এর নিচে যদি 1 ধরি, তাহলে এখানে ভগ্নাংশ পাচ্ছি 9/4 আর 2/1। তাই আমরা এখানে এই 4 আর 1-এর লসাগু নিয়ে নিব। 4 আর 1-এর লসাগু হচ্ছে 4। এই 4 দ্বারা এই 4-কে ভাগ করে দিব, হরকে হর দ্বারা ভাগ। তাহলে 4-কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা উপরে 9-কে গুণ করলে 9 মাইনাস এই 4 দ্বারা এই নিচের 1-কে যদি আমরা ভাগ করে দিই, তাহলে 4, ওই 4 দ্বারা উপরের লব 2-কে যদি গুণ করি, তাহলে হবে 8। এখানে এই 9 থেকে যদি আমরা 8-কে মাইনাস করি, তাহলে পাবো 1, আর নিচে আছে 4। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা 6 নম্বরের মান পেলাম 1/4। তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় মান 1/4। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 6 নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।